আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং বেহেশতের বাগান গুনাহ মাফের এই মজলিসে উলামায়ে কেরামের মজলিসে আমাদেরকে কবুল করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মোবাইল বন্ধ করা যায় না? হযরত উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের আলোচনা সবাইকে সহিভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমিন। যারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে উলামায়ে কেরামের ইজ্জতকে ছোট করার জন্য আল্লাহ তাদের হিদায়াত দান করেন। আমিন। আলোচনা অনেক হয়েছে আলহামদুলিল্লাহ। শুধুমাত্র মুখতাসার দু চারটা কথা বলে দোয়া করব, সেই নিয়তেই কোরআনে হাকিমের এক আয়াত, রাসূলের একটি হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো সুন্দর মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ আর জিন আমি আল্লাহ সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা, মেনে নেওয়া হারাম। আল্লাহকে বেজার করে পীরের কথা মানা, নেতার কথা মানা, নেত্রীর কথা গ্রহণ করা, মা বাবার কথা, শিক্ষকের কথা সব হারাম। এক কথায় দুনিয়ার সকলকেই বেজার করা সম্ভব, কিন্তু আল্লাহকে বেজার করা সম্ভব না। আমরা করি, অর্থাৎ যাকে বেজার করা সম্ভব না তাকেই বেজার করি। পর্দা না করলে আল্লাহ বেজার, আত্মীয় স্বজন খুশি। এখন আত্মীয় স্বজনকে খুশি করার নিয়তে পর্দা লঙ্ঘন করে আল্লাহকে বেজার করতেছেন। দাড়ি রাখলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। আপনার চিন্তা হলো আত্মীয় স্বজন খুশি থাকুক, আল্লাহ বেজার হয় হোক। এবার আল্লাহকে বেজার করে আত্মীয় স্বজনের খুশির জন্য দাড়ি কেটে ফেলেছেন। এত বয়ান চলতেছে, কেউ গালি দেয় না, বুঝায় এটা করলে এই লাভ, না করলে এই ক্ষতি। আপনি নামাজ পড়েন না, পর্দা করেন না, দাড়ি রাখেন না, কেউ গালি দেয়? তাবলীগওয়ালারা বা কোনো আলেম ওলামারা গালি দিছে? দেয়? বুঝাইছে দাড়ি রাখলে কি লাভ, না রাখলে কি ক্ষতি। কিন্তু এখানে দুঃখ হলো এই যে উল্টা, যে নামাজ পড়ে না, দাড়ি রাখে না, টুপি পড়ে না, সে উল্টা প্রশ্ন করে দাড়ি না রাখলে অসুবিধা কি, টুপি না পড়লে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি। অথচ মুসলমান হিসাবে কি উচিত ছিল? দিলটা নরম রাখবে, কোন একজন আল্লাহর ভালো বান্দা পেলে দোয়া চাই, যে আমি দাঁড়িয়ে রাখতে পারি না, দোয়া চাই, চেষ্টা করব। নামাজ পড়তে পারি না, দোয়া চাই, চেষ্টা করব।
কিন্তু উল্টা প্রশ্ন করে, না রাখলে অসুবিধা। এর মতো গাধা, কুলাঙ্গার আর বেয়াদব দুনিয়াতে আর কেউ হতে পারে। যারাই প্রশ্ন করে এরা চূড়ান্ত বেয়াদব, এরা চূড়ান্ত কুলাঙ্গা। মানুষত্ব বোধ বলতে এদের মধ্যে কিচ্ছু নেই। আল্লাহ এদের হেদায়েত দান করেন। কত বড় দুঃসাহস তার! প্রশ্নটা কাকে বলবো? দাঁড়িয়ে রাখার আদেশ কি আমার? পর্দা করার আদেশ কি আমার? কোন পীরের? তাবলীগওয়ালাদের? না রাখলে অসুবিধা কি? প্রশ্নটা আল্লাহ কইছে দাঁড়িয়ে রাখে, নবীর মাধ্যমে। নবীকে এটা কর বলার পরে প্রশ্ন করা, এটা না করলে অসুবিধা কি? এটা বেয়াদবি না? আল্লাহর সাথে বেয়াদবি, এটা কত মারাত্মক! রসুলের সাথে বেয়াদবি কত মারাত্মক! এই প্রশ্ন অন্তরে কে ঢুকাইল? এত বড় দুঃসাহসটা কিভাবে হলো? জানি না কপালে হেদায়েত আছে কিনা। দোয়া করি আল্লাহ হেদায়েত দান করেন। তো আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমি মানুষের জিন বানানোর একটাই কারণ ইবাদত। দুনিয়াতে মানুষের জিন এর কাজ একটাই, দুই কাজ নাই। কয় কাজ? এই, এটা কি খাওয়ার প্যান্ডেল? হ্যাঁ, 2-1 ঘন্টা কিছু না খাইলে মরবেন, বা খাইলে পেট ভরবে? বাদাম, চানাচুর, কথা বলেন, কথা বলেন না কেন? পেট ভরবে? এই বেয়াদবি কেন? কোরআনের বাগানে এই বেয়াদবি কেন? ওয়াজ এজন্য বাড়ছে, হেদায়েতের কথা শুনলো। বহুত মানুষ ওয়াজ শুনে, ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, এশায় নাই। কি লাভ হবে এই ওয়াজ শুনে? আর ওয়াজ তো নতুন কিছু করার নাই। জিবরাইলও আসবে না, নতুন কোরআনও দিবে না। যে বয়ান করা হবে তো আপনাদের মুখস্থ বয়ান। আপনারা বয়ান সব জানেন, শুধু স্মরণ করায় দাও। গালি দেওয়া হারাম, মিথ্যা বলা হারাম, গীবত করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, দুর্নীতি হারাম, জুলুম করা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম। জানেন না? এগুলি তো বলা হলো ঘুরাই ফিরে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। মানুষের কতটা বেপরোয়া! কিয়ামত হতে হবে তো, এই জন্য এগুলো শুরু হয়ে গেছে। মসজিদের ইমাম সাহেব মসজিদে বয়ান করবে, রাজনীতির কোনো কথা বলতে পারবে না। আর ধান্দাবাজার, চান্দাবাজেরা মসজিদের ধর্মের ব্যবহার কইরা এরা ধান্দাবাজি করে, ভোট চায়, এটাতে কোনো সমস্যা নেই, হুজুর করলেই দোষ। এই যারা এই ধর্ম ব্যবহার কইরা চান্দাবাজি আর ধান্দাবাজি করে, এরা মূলত ধর্ম মানে না, এরাই ধর্ম ব্যবসায়ী। এটা ধর্মের প্যান্ডেল না? কথা বলেন না? এখানে কোরআন হাদিসের ওয়াজ হবে, এখানে ভোট চাইবে কেন? তাহলে ধান্দাবাজি আর পচা রাজনীতি যদি স্টেজে চলে, তা আমরা কোরআনের রাজনীতির বয়ান করব কি না? তা হবে না। মানুষের ব্রেন এত নষ্ট, মানুষ মনে করে ধর্ম আর রাজনীতি আলাদা। চিনি আর পানি মিলাইলে আর আলাদা থাকে? ধর্ম আর রাজনীতি চিনি পানির মতো একসাথে মিলানো, কোনটা কোনটা আলাদা। এটা বুঝাইতে হবে। আর বুঝানোর জন্য ওলামায়ে কেরাম কোরআনে
বর্ণিত রাষ্ট্রনীতির বয়ান করতে হবে। সুলাইমান নবী দেশ চালায় নেন, ইউসুফ নবী চালায় নেন, কোরআনে নাই। তো কেন বলেন কোরআনে ইসলামের রাজনীতি নেই? কি বুঝাতে চান? এই ধান্দাবাজি বন্ধ করতে হবে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমিন। আমরা মানুষকে রাজনীতির করি, নামাজ পড়েন, পর্দা করেন, মা বাবার খেদমত করেন, এই বয়ান করতে করতে টাইম শেষ। কিন্তু যারা এই ওয়াজের কেন্দ্র করে, এখানে আওয়ামী লীগ, বিএনপি, যত লাইনের মানুষ সব এখানে আসছে বয়ান শুনতে, কোন দুনিয়ার লাইনের দলের ব্যানারে আসে নাই। এদেরকে পাইয়া কেউ যদি ভোট চায়, তাহলে তার ধর্মকে ব্যবহার করা হইল না। ধর্ম ব্যবহার করে মানে না, এদের বলে ধর্ম ব্যবসায়ী। এই ধর্ম ব্যবসায়ী থেকে খুব সতর্ক হতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। আমি যদি বলা শুরু করি কোনো দূর হুজুরের রাজনীতি শুরু করলো, বয়ান হইল না, ব্যাস জেহেন ওদিকে নষ্ট হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। আমিন। এই জাতির কপাল খুলবে কিনা সন্দেহ। মাঝে মাঝে চিন্তা করতাম, আল্লাহ আল্লাহরা মরতে চায় কেন? আমাদের তো মরতে মনেই চায় না। বাঁচার জন্য কোনো তাবিজ আছে কিনা, কোনো তদবির আছে কিনা, সেই চেষ্টা। এখন কেমন যেন আমারও বুঝে আসছে, আসলে আল্লাহ আল্লাহরা মরতে চায় কেন? দুনিয়ার এই আকাম কুকাম দেখতে দেখতে আর ভালো লাগে। একটা সুন্দর বেহেশতের বাগান, যেখানে বসলে গুনাহ মাফ, ছবি তোলার জন্য পাগল, হুজুরেরা পাগল, ছাত্ররা পাগল, নিষেধ করলো কি বউরে বাপ, বাস ও যে কবিরা গুনাহ করতেছে তো দোষ নাই, আমি নিষেধ করলাম না আমার বাপ। চিন্তা করতে পারেন? হাসতে হাসতে কবিরা গুনাহ করতেছে, হাসতে হাসতে, গুনাই মনে করে না। এই বেটা তুই আবার এখানে আসছো কেন? গুনাকে গুনাই মনে করেন, বড় আফসোস। আল্লাহ কষ্ট করে নিয়ে আসছে বেহেশতের বাগান। কেন এখানে 2 ঘন্টা মোবাইল হাতে না নিলে গুনাহ হবে? এখানে মোবাইলটা হাতে নিতে হবে কেন? কি কাম কি? এই প্যান্ডেলে মোবাইলের তো কোনো কাজ নাই। আপনি মনে করতেছেন কাজ, মূলত এটা আকাম, এটা কাম না, এটা গুনাহ। পণ্ডিতি কম করেন, পণ্ডিতি কইরা বাড়িঘর থুইয়া জঙ্গলে এখন পালাই আছে, দেখেন না? পণ্ডিতি ছাড়েন, বহুত মাস্তানি আর চালাকি করছে। হুজুরদের থেকে বেশি বোঝার চেষ্টা করেন, বেশি বুঝলে মরার আগে মরবে। এখানে মোবাইল কেন? আপনি আমার যুক্তি দিবেন, আপনার থেকে আমি কম যুক্তি জানি। কেন মোবাইল? কি মোবাইলের কাম কি? সরকারের কোন প্রয়োজন ছাড়া, মদিনার অর্ডার ছাড়া ছবি তোলা সব সময় কবিরা গুনাহ, হারাম। দুনিয়ার কোন মুফতির বাবার ক্ষমতা নাই এটাকে জায়েজ বলা। আপনি আমাকে প্রশ্ন করবেন, খুব বুদ্ধি লয়ে বলছেন তো, যে সামনে মিডিয়া আলাদা কিছু কম না, খুব এলেম লয়ে বলছেন। ওরা রেকর্ড করবে পিওর ভাবে, সকালবেলা ওদের থেকে আপনি নিয়ে শুনবেন। এটা আপনার উপকারের জন্য বলছে, করতে হয়। আর যদি ওরা আগে বলে আমাদের ইজ্জত নষ্ট করার কিছু করে, এত প্রত্যেক বয়ানই বরদোয়া করে।
যে ওলামায়ে কেরামের বিরোধিতা যারা করে আল্লাহ ওদেরকে হেদায়েত দাও, না হয় ধ্বংস করে দাও। এটা প্রত্যেক বয়ানে বলি। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। কোন দুনিয়ায় আসলাম কিচ্ছু ভালো লাগে, একটা সেকেন্ড যায় না গুনাহ ছাড়া। ছাত্রের হাতে মোবাইল, হুজুরের হাতে মোবাইল, আপনাদের কি বলবো, ইমাম সাহেবের হাতে মোবাইল, মুসল্লিদের হাতে মোবাইল, বক্তার হাতে মোবাইল, শ্রোতাদের হাতে মোবাইল। মানে নামাজে দাঁড়াইয়াও মনে হইতেছে আমি মোবাইল নিয়েই মোরাকাবায় আছি। মোবাইলে কি দেখছি, ওই ফিকির মোবাইল নিয়ে সারা রাত মোবাইল, সারাটা রাত মোবাইল। সকালবেলা জুড়ে জুড়ে কেউ আপনি রাত্রে ঘুমান না, কথা পায় না, মানে ভাবতেছে মনে হয় সারা রাত তাহাজ্জুদ করছে। এই জন্য রসুল ১৫০০ বছর আগে বলে গেছেন, আলেমদের মধ্যে দুই দল, একদল খারাপ, চূড়ান্ত খারাপ। ওই যে কয় না, বিরিয়ানি খারাপ হইলে ভাত পচলে খাওয়া যায়, বিরিয়ানি পচলে কোনো সুযোগ নেই। আলেম হইল বিরিয়ানির থেকেও দামি, এটি যদি নষ্টামি করে কোনো কামে লাগে না। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। ওই শুক্রবার, প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার ঢাকাতে যে মাদ্রাসায় আছি ওখানে ইসলাহি ইজতেমা হয়। তো মাগরিবের পরে সবাই যায়, সাধারণ মানুষ বয়ান করি। এশার নামাজের পরে শুধু ওলামায়ে কেরামদের নিয়ে বসে। এই গত শুক্রবার ওলামায়ে কেরামদের মজলিসে বললাম যে এই জাতি আর নবী পাবে না, এটা বুঝেননি? আবু বকর, ওমর, ওসমান পাবে না। এই জাতি শুধু ইসলাম শিখবে ওলামায়ে কেরামদের দেখে। আপনার আমার আমল যদি দুর্বল হয়, অহংকারী হয়, কিবির থাকে, হাসাদ থাকে, তাহলে আমার থেকে উম্মত কি শিখবে? আমি বাবা সন্তানের জন্য আদর্শ, আমি স্বামী স্ত্রীর জন্য আদর্শ, আমি শিক্ষক ছাত্রের জন্য আদর্শ, আমি ইমাম মুসল্লিদের জন্য আদর্শ, আমি আলেম উম্মতের আদর্শ। আমি হাঁটতেছি, উম্মত আমাকে খেয়াল করতেছে। আমি শিক্ষক হয়ে হাঁটতেছি, ছাত্র খেয়াল করতেছে, হুজুরে কেমনে হাঁটে, কেমনে পানি পান করে। আমি বাবা হয়ে হাঁটতেছি, সন্তান আমাকে ফলো করতেছে, বাবা কেমনে পানি পান করে, কেমনে জুতা পরে। আছে আমাদের কোনো চিন্তা? কি বলবো, সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কোথা? বয়ান করে যাচ্ছি, এই এতটুকুই। বাস্তবায়নের চিন্তা আমার মধ্যেও নেই, আপনার মধ্যেও নেই। আপনি বয়ান শোনার পরে ফলাফল কি বের করলেন? যে আজকে কয় মিনিট বয়ান হইল আর কণ্ঠ বাজাইল কয় মিনিট, এই হলো আপনার ফল। যদি কম হয় তা আপনি রেজাল্ট দিয়ে দিলেন আজকে সুন্দর হয়নি। আর আপনি যে সারাটা দিনের এক বেলা নামাজ পড়লেন না, আপনার নিয়ে একটা একবারও ভাবলেন যে আমি যে রাতে ঘুমায় যাব, আল্লাহ যদি না উঠায় সকালে আর আমার বাবাই উঠাইতে পারবে না। একবারও ভাবলেন না নিজের নিয়ে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট গতি থাকে, বয়ান করা, বয়ান শোনার একটা গতি থাকে। গতি হারায় গেলে আর চাইলেও হয় না। আর আমি এমনিই তো বলি, আর আমার কথা না, পটিয়া মাদ্রাসার বাণী, প্রতিষ্ঠাতা ওলিয়ে কামেল কুতুবুল আলম, জবরদস্ত একজন আলেম এবং বুজুর্গ মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে বক্তার এলেম আমল দিয়া ওয়াজ হয় না, বক্তার বয়ান বের হয় শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মহব্বতের উপরে নির্ভর করে। তখন আপনাদেরও মন জোর করে আছেন, এই টাইম তো বিদায় নেওয়ার টাইম,
আমিও আছি জোর করে। সাগর পাড়ি দিয়ে আইছি, 1.5 ঘন্টা ঘুমাইছি। একটা মানুষের জীবনের সব থেকে সুস্থতার মূল ঔষধ ঘুম, এবং সে ঘুমটা রাতের ঘুম, এবং রাতের ঘুমের মধ্যভাগের ঘুম। প্রথম অংশের ঘুমও না, শেষ রাতের ঘুমও না। কমপক্ষে চিকিৎসা বিজ্ঞানীরা বলে 6 ঘন্টা কমপক্ষে। 1.5 ঘন্টা ঘুমাইলে উস্কো, এরপরে আবার চিল্লানো, আর এক জায়গায় চিল্লে আবার হ্যাঁ চলতেছে। এরপরে যদি হয় এলোমেলো অবস্থা, কেমনে সম্ভব? আল্লাহ বলেন আমি মানুষ জিন বানাবার একটাই কারণ ইবাদত। মানুষের জীবনে কোনো কাজ নাই, কাজ একটা, কি? ইবাদত। মানুষ মনে করে ইবাদত কি? মসজিদ, মাদ্রাসা আর ওয়াজ মাহফিল। না, মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজ ইবাদত। যা করবেন ইবাদত। ঘুমাবেন ইবাদত, হাসবেন ইবাদত, কান্না করবেন তাও ইবাদত। তবে মন গড়া না। দুইটা জিনিস ফলো করে: এক, আল্লাহ পাকের খুশি; 2, রসুলের আদর্শ। নবীজির আদর্শ নিয়ে আপনি হাসেন, ইবাদত হবে, সওয়াব হবে। নবীজির আদর্শ মতে আপনি কান্না করেন, সওয়াব হবে। নবীর আদর্শ ঠিক রেখে ব্যবসা করেন, সওয়াব, ইবাদত। নবীর আদর্শ ঠিক রেখে চাকুরি করেন, সওয়াব, ইবাদত। নবীর আদর্শ ঠিক রেখে আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইবাদত। ডাক্তার হন, ইবাদত। ইঞ্জিনিয়ার হন, ইবাদত। নবীর আদর্শ মেনে আপনি বাথরুমে যাবেন, ইবাদত। আর নবীর আদর্শ বাদ দিয়ে নামাজ পড়লেও ইবাদত হবে না। নামাজে যদি নবীর আদর্শ না থাকে, নামাজ হবে না। ধরেন একজনে মাগরিবের নামাজে দাঁড়াইছে, কয় রাকাত? ফরজ। তো 3 রাকাতে গিয়ে চিন্তা করে বেজোর হইরা লাভ কি? আল্লাহরে আরো 2 সেজদা বাড়াইয়া জোর বানাই, তো 4 রাকাত কইরা ফেলাই। আল্লাহ খুশি হবেন না? কেন? নবীজির আদর্শে এই নিয়ম নাই। আল্লাহ কয় তোর 1 রাকাত বাদ না, পুরাটাই নতুন করে দাঁড়ায় কানে দাও, কানে ধইরা তওবা কর আর নতুন ভাবে নিয়ত কর, কানে দাও, নতুন করে আবার নামাজ পড়। একজনের রোজার মাসে রোজা রাখা শুরু করে আবেগ বাইরে গেছে। আল্লাহ যদি পুরো বছরটা দিয়ে লাইতো ভালোই লাগে। যেহেতু দেয় নাই, অন্তত ঈদের দিনটা তো রাখি। ঈদের দিন রোজা রাখছে, আল্লাহর মহব্বতে হবে। তার অন্তরে কোনো ভেজাল নাই, এরপরও কোনো সওয়াব সওয়াব তো হবে না, উল্টা কি হবে? গুনাহ হবে। তা বুঝেন নবীর আদর্শ কত মূল্য। রাসূলের আদর্শ পৃথিবীর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য পারফেক্ট একটা আদর্শ। এখানে আপনারা শিক্ষিত মানুষ, বলেন তো নবীর থেকে আর সুন্দর আদর্শ কার মধ্যে আছে? নাই। থাকলে বলেন, তাহলে আমি নবীরটা বাদ দিয়া আমি নিব ওই যাত্রা বলবেন থাকবে। বলে না, যদি কেউ বলেন যে নবীজির থেকেও আরো ভালো আদর্শ ছিল শেখ মুজিবুর রহমানের আদর্শ, তাহলে আমি সেটা নিব, আমারটা আমি বলতেছি। যদি বলতে পারেন না নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ ছিল জিয়াউর রহমানের আদর্শ, তাহলে আমি নবীজিটা বাদ, আমি জিয়াউর রহমানেরটা নিব। বলার মতো পাড়া আছে, সাহস আছে? বড় আজ শেখ মুজিবার জিয়া কেন, এর থেকে বড় আব্রাহাম লিঙ্কন, যার গণতন্ত্র। গণতন্ত্রের জন্য আওয়ামী লীগ মরে, বিএনপি মরে, সব মরে। কুফুরি মতবাদ, কি মতবাদ? এই আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, প্লেটোর আদর্শ, সমাজতন্ত্র, গণতন্ত্র, প্রজাতন্ত্র, যত তন্ত্র মন্ত্র আছে দুনিয়াতে কোনো শান্তি দিতে পারছে? পারছে? পারে না। ওরাও জানে
মদিনার আদর্শ ছাড়া আর মানুষকে শান্তি দেওয়ার কোনো বিকল্প আদর্শ নেই। মানে না কেন? মানতে গেলে চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, মনের মতো মদ পান করতে পারবে না। এই জন্য ওরা জানে ইসলাম সঠিক মানে না। মাইকে তো বলে ইসলাম শান্তির ধর্ম, নামাজও পড়ে না, এক ওয়াক্ত নামাজও পড়ে না, সে বলে ইসলাম শান্তির ধর্ম। তো রসুলের আদর্শ, আমি বলি এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শ নাপাক, রসুলের আদর্শ পাক। বাস, এটা সহজ কথা। দুনিয়ার সব আদর্শ নাপাক, নবীজির আদর্শ। প্রশ্ন করবেন দুনিয়াওয়ালাদের আদর্শ নাপাক কেন?